আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অধ্যায় নাম্বার 4-এর পৃষ্ঠা নাম্বার 51 এর সমাধান। ছকটি পূরণ করার আগে আমরা দেখে আসি আমাদের কি কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। এই ধরনের আচরণে জড়িয়ে পড়ে আমাদের কত বন্ধু, আপনজন ও আত্মীয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ এই ধরনের সমস্যা হলে আমাদের করণীয় কি তা জানা থাকলে কিন্তু আমরা এসব ঝুঁকিপূর্ণ আচরণ থেকে নিজেদের রক্ষা করতে পারি। মানে এখানে বলা হয়েছে যারা এরকম ধরনের আচরণ যারা আছে, মানে আমাদের বন্ধু বান্ধব আপনজন এই আচরণগুলোর মধ্যে পড়ে মানে জড়িত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ধরনের সমস্যাগুলো মানে এই ধরনের সমস্যা যখন কেউ পড়বে তখন তার করণীয় কি সেটা যদি তার জানা থাকে তাহলে কিন্তু এই ঝুঁকিপূর্ণ আচরণ থেকে নিজেকেও রক্ষা করতে পারবে, তাই না? ঠিক তেমনি অন্যদের সহযোগিতা করতে পারি। আর এগুলো সব এই ধরনের আচরণগুলো যদি সম্মুখীন যদি আমি নিজে হই অথবা অন্য কেউ হয়, তখন কি করা উচিত সেটা যদি জানা থাকে তাহলে কিন্তু শুধু নিজেকে নিজেরা সেফ থাকা যায় তা কিন্তু না, সাথে সাথে অন্যদেরও রক্ষা করা যায়। তবে তা ঠিক আমাদের জানতে হবে কিভাবে তা সম্ভব। আর জানার জন্য আবারও এই বিষয়গুলো ভালো না আবারও এই বিষয়ে ভালো জানেন আমরা এমন একজন বিশেষজ্ঞ অতিথিদের আমন্ত্রণ জানাবো। আচ্ছা, এগুলো করার আগে আমাদের নিজেদের জানতে হবে যে কি করা উচিত। যে সেটা জানার জন্য আমাদের এমন কারোর সাথে যোগাযোগ করতে হবে বা এমন কারোর সাথে আলোচনা করতে হবে যে সেগুলো সম্পর্কে আহ বিশেষজ্ঞ বা জানে সবকিছু, আহ এরকম কেউ। আচ্ছা, বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে আমরা জেনেছিলাম যে অতিরিক্ত কোনো আচরণে আমাদের জন্য যে কোনো আচরণে আমাদের জন্য ক্ষতিকর। আচ্ছা, বিশেষজ্ঞ যে ছিল তার কাছ থেকে জানতে পেরেছিলাম যে অতিরিক্ত যে কোনো ধরনের আচরণই আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। বসন্তকালে যেসব ঝুঁকিপূর্ণ আচরণে নির্ভরশীলতা ও আসক্তি তৈরি হতে পারে বলে মনে হয়েছে তা আমাদের নিচের যেসব ঝুঁকিপূর্ণ আচরণ নির্ভরশীলতা ও আসক্তি তৈরি করতে পারে এই ছকে লিখে রাখি। আচ্ছা, বসন্তকালে বসন্তকাল বলতে তো আমরা বুঝি মানে 10 থেকে 19 বছরের যে বয়স সীমাটা সেটাকে বলা হয় বসন্তকাল। তো এই টাইমে যে ঝুঁকিপূর্ণ যে আচরণগুলো যেটা নির্ভরশীলতা এবং আসক্তি তৈরি হতে পারে বলে আমার যে ধারণা সেটা এই ছকে আমরা লিখে রাখবো। যেসব ঝুঁকিপূর্ণ আচরণে নির্ভরশীলতা ও আসক্তি হতে পারে, মানে যেই ধরনের ঝুঁকিপূর্ণ আচরণ আমাদের জন্য নির্ভরশীলতা ও আসক্তির কারণ হতে পারে, মানে আমরা কোনো একটা কিছুর উপর নির্ভরশীল হয়ে যাবো অথবা আসক্ত হয়ে যাব, এরকম কিছু বোঝাচ্ছে। দিনের অধিক সময় সামাজিক যোগাযোগ আহ মাধ্যমে সময় কাটালে আসক্ত হতে পারে। আচ্ছা, আমরা যখন দিনের একটা লং টাইম আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিব, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া শুরু করবো, তখন কিন্তু আমরা এটার প্রতি একটা আসক্ত হয়ে যাব। যেমন ধরো ফেসবুকের কথাই বলি, যেটা আমাদের জন্য একটা কমন প্লেস। তো দেখা যায় আমরা যদি দিনের অত্যাধিক সময়, যেমন ধর স্কুল থেকে আসার পর আমি একটা লং টাইম মানে রেস্ট নেওয়ার জন্য ফোনটা হাতে নিছি, এরপর থেকে আমি প্রায় লং একটা টাইম না ঘুমিয়ে না খেয়ে আমি ফোনটা চালাতেই থাকলাম, ফেসবুকে যে ঢুকলাম, স্ক্রলিং করতে 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 সময় যে কখন 2-3 ঘন্টা 4 ঘন্টা পার হয়ে যেতেছে আমি নিজেও বুঝতে পারলাম না। এরকম করতে করতে আস্তে আস্তে কিন্তু যখন তুমি প্রতিদিনই একই কাজ করবো তখন তুমি একটা আসক্ত হয়ে যাবা। তো পরবর্তী সময়টা তুমি চাইলেও দেখা যাবে তুমি এগুলো থেকে ফেরত আনতে পারো না, একটু কষ্ট হয়ে যাবে তোমার নিজেকে ওখান থেকে ফেরত আনা। অতিরিক্ত মোবাইল বা কম্পিউটার গেমস খেললে তৈরি হতে পারে। আচ্ছা, এরকম অনেক দেখবা যারা যারা কম্পিউটারে বা মোবাইলে গেমস খেলে, খেলতে খেলতে একটা সময় আসক্ত হয়ে যায় এবং তারা যখন এই গেমস আর খেলা পায় না তখন তো ঘরে ভাঙচুর শুরু করে, তারপর হচ্ছে গিয়ে চিল্লাচিল্লি শুরু করে। তারা নিজেদের মানে ধর এতদিন আচরণ ছিল খুব চুপচাপ একা একা গেম খেলতো, সারাদিন পার করে দিত, দেখা যেত খাওয়া দাওয়া নিয়ম শুরু হয়ে যায়, তাদের লাইফে অনেক বিপর্যয় চলে আসে, দেখা যায় পড়াশোনা থেকেও তারা ডিটাচ হয়ে যায়। বন্ধু নির্বাচনে অসচেতন হয়ে বিভিন্ন অসামাজিক কাজে আসক্ত তৈরি হতে পারে। আচ্ছা, বন্ধু নির্বাচন করা আমাদের ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ উম, দিক বলা যায়। আমরা যদি বন্ধু নির্বাচনে সচেতন না হই তাহলে কিন্তু আমাদের লাইফে একটা নতুন টার্নিং পয়েন্টে যেতে পারে, যেমন অনেক খারাপ কিছু হতে পারে আমাদের সাথে, অনেক ভালো কিছু হতে পারে। আমরা যখন ভালো কোনো বন্ধুদের সাথে মিশবো তখন আমরা ভালো মানুষ হয়ে নিজেদের গড়ে তুলতে পারবো, এবং আমরা যখন খারাপ বন্ধুদের সাথে মিশবো তখন আমরা আস্তে আস্তে নিজেদের একটা খারাপ কর্মকাণ্ডে যুক্ত করে ফেলবো, কখন আমরা নিজেরাও বুঝতে পারবো না। তো বন্ধু নির্বাচন অসচেতন হয়ে অসামাজিক কাজ যেমন হচ্ছে চুরি, ছিনতাই, মাদকাসক্ত, ইফটিজিং ইত্যাদি এই বিষয়গুলো আমাদের মধ্যে চলে আসবে। তখন হচ্ছে আমাদের লাইফের একটা মানে বিপর্যস্ত হওয়ার আর কিছু বাকি থাকবে বলে মনে হয় না আমার। আচ্ছা,
স্মার্টফোনের অসচেতন ব্যবহার একজন মানুষকে স্মার্টফোনের প্রতি নির্ভরশীলতা ও আসক্তি তৈরি করতে পারে। আচ্ছা, স্মার্টফোনে অসচেতন ব্যবহার, আমরা যখন স্মার্টফোন ব্যবহারে সচেতন না হই তখন কিন্তু আমাদের স্মার্টফোনের উপর একটা নির্ভরশীলতা এসে পড়তে পারে এবং হচ্ছে গিয়ে আসক্তি তৈরি হতে পারে। স্মার্টফোনের ব্যবহার ক্ষেত্রে আমরা সচেতন থাকার চেষ্টা করব যেন আম, উম, আমরা যেন আসক্ত না হয়ে যাই, একটা স্মার্টফোনের উপর নির্ভর না হয়ে যায়, সেটার দিকে খেয়াল রাখার চেষ্টা করব। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এতক্ষণ। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।